125টি আসনে প্রার্থী ঘোষণা করে চমক দেখিয়েছে এনসিপি। 14 জন নারী প্রার্থী ঘোষণা করে প্রাথমিক মনোনয়নে সব দলের চেয়ে সংখ্যায় এগিয়ে এনসিপির নারীরা। কিন্তু এর চেয়েও বড় চমক অপেক্ষা করছে এনসিপির জন্য, তা হল এনসিপির ভাঙনের সুর। নির্বাচন করার উদ্দেশ্যে দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম পদত্যাগ করেছেন, তবে তারা এনসিপিতে যোগ দেননি। এদের মধ্যে আসিফ মাহমুদ এনসিপিতে যোগ দেবেন না, এটা মোটামুটি নিশ্চিত। এনসিপিতে আসিফ অনুসারীরা ক্রমেই কোণঠাসা হয়ে পড়েছেন। তাদের ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তির কমিটিতেও নেই আসিফ অনুসারীরা। আসিফ এবং মাহফুজের সাথে ঘনিষ্ঠতার কারণে মনোনয়ন থেকে বাদ পড়েছেন বেশ কয়েকজন নেতা। এদের মধ্যে কুষ্টিয়া 1 আসনে মনোনয়ন তুলেও পাননি দলের যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম। এনসিপি গঠনের শুরু থেকেই নেতৃত্বে সক্রিয় ভূমিকা রাখছেন। গত মাসেই দলীয় মনোনয়ন ফর্ম কেনেন তিনি। দলের অন্য নেতারা অভিনন্দনও জানান সে সময়। তার আসনে অন্য কাউকে মনোনয়নও দেয়া হয়নি। একইভাবে ঢাকঢোল পিটিয়ে ঢাকা 8 আসনে প্রার্থী করা হয় রিকশা চালক সুজনকে, কিন্তু তিনিও নেই এনসিপির প্রাথমিক তালিকায়। তবে সবচেয়ে বেশি আলোচনা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডাক্তার সামান্তা শারমিনের জায়গা না হওয়ায়। এনসিপি গঠনের শুরু থেকেই নেতৃত্বের প্রথম সারিতে ছিলেন তিনি। এবারও নির্বাচনে রংপুর 1 আসনে মনোনয়ন চেয়েছিলেন সামান্তা। আসিফ বা মাহফুজ যদি এনসিপিতে যোগ না দেন, তাহলে কোন দলের হয়ে নির্বাচন করবেন তারা? এই আলোচনার আগে কথা বলা দরকার দলের বিভক্তির সূত্রপাত নিয়ে। শুরু থেকেই এনসিপিতে ছিল কট্টর ডানপন্থীদের প্রতিপত্তি। প্রথম দিকে জামায়াত, ইসলামী আন্দোলন সহ ইসলামপন্থী দলগুলোর সাথেই তাদের সখ্য ছিল অনেক বেশি। ঐক্যবদ্ধ নির্বাচন করার জন্য জোট গঠনের উদ্যোগও নিয়েছিলেন সে সময়, কিন্তু সেই আলোচনা মাঠে মারা যায় ডাকসু নির্বাচনের সময়। ডাকসুতে দলের ভরাডুবির পর মধ্যপন্থী মিত্র খুঁজতে থাকে দলটি। প্রথম দিকে বিএনপির সাথে জোট করার চেষ্টা করে তারা। দলের নেতারা অনেকেই মিডিয়ায় বলেছেন বিএনপির সাথেই তাদের মতের মিল বেশি, কিন্তু বিএনপি তাদেরকে জোটে নেয়নি। এ পর্যায়ে গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য সহ 8টি দল নিয়ে জোট করার চেষ্টা করেন তারা, কিন্তু জোট হয়নি। এরপর গণ অধিকার এবং জেএসডি সহ 5টি দল নিয়ে জোট করার চেষ্টা করে এনসিপি। সে উদ্যোগও ব্যর্থ হয়। বিভিন্ন সময়ে জোটে বাধা এবং জোট ভাঙা নিয়েই দলে মতবিরোধের সূত্রপাত। একটি অংশ চায় এনসিপির স্বতন্ত্র পরিচয় রেখে রাজনীতি করতে, আরেক অংশ চায় ক্ষমতার ভাগিদার হতে। এনসিপির সাথে অন্য দলগুলো জোট করতে না চাওয়ারও এটাই প্রধান কারণ, নির্বাচনে জয়লাভের অনিশ্চয়তা। এই মুহূর্তে রাজনীতির মাঠে প্রধান খেলোয়াড় বিএনপি এবং জামায়াত। তাদের কারো সাথেই জোট করতে বেশি আগ্রহ দলগুলোর। শোনা যায় গণ অধিকার পরিষদের প্রধান নেতা নুরুল হক নূর লন্ডনে গিয়ে তারেক রহমানের আশীর্বাদ নিয়ে এসেছেন। আর তাই 2 দফা প্রার্থী ঘোষণা করেও পটুয়াখালী 3 এবং ঝিনাইদহ 2 আসনে কোনো প্রার্থী দেয়নি বিএনপি। জানা গেছে বিএনপির সাথে জোটভুক্ত হয়ে এই 2 আসনে নির্বাচন করবেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং সাধারণ সম্পাদক রাশেদ খান। গণ অধিকার পরিষদের এই সমঝোতা সাফল্যে তাদের দলেই হয়তো যোগ দেবেন সদ্য পদত্যাগ করা উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম। বিএনপির সাথে জোটবদ্ধ নির্বাচন করে যৌথভাবে সরকারের অংশও হতে চান তারা। গত সপ্তাহে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভোটের মাঠে প্রতিষ্ঠিত ও প্রভাবশালী দলগুলোর সাথে পাল্লা দিতে হিমশিম খাচ্ছে এনসিপি। শুধু আসিফই নয়, এনসিপির হয়ে নির্বাচন করার সম্ভাবনা ছিল এমন অনেকেই এনসিপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। কোনো প্রতিষ্ঠিত ব্যবসায়ী বা সমাজে প্রতিষ্ঠিত কোনো ব্যক্তি এনসিপির উপর ভরসা রাখতে পারছেন না। রয়টার্সের সাথে সাক্ষাৎকারে এনসিপি প্রধান নাহিদ ইসলাম নিজেও বলেছেন, তারা নতুন দল, তাই অন্য দলগুলোর মতো তাদের সাংগঠনিক ভিত্তি ততটা শক্ত নয়। আর অন্য দলগুলো আগে থেকেই অনেক সম্পদের অধিকারী, তাদের সম্পদের সাথে পেরে উঠছে না এনসিপি। বিশ্লেষকরা বলছেন, শুধু সম্পদ বা সাংগঠনিক ভিত্তি নয়, এনসিপির রাজনৈতিক প্রজ্ঞারও অভাব আছে। শুরু থেকেই সব রাজনৈতিক দলকে খারিজ করে দেয় তারা। মানুষ তাদের এই মনোভাব ভালোভাবে নেয়নি। এখন সুযোগ বুঝে সবাই তাদেরকে দূর করে দিচ্ছে। আসিফ এবং মাহফুজ গণ অধিকার পরিষদে যোগ দিলে মনোনয়ন বঞ্চিত অনেকেই হয়তো তাদের সাথে যুক্ত হবেন।
এখানে মনে করা যেতে পারে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সহ বেশ কয়েকজন নেতা ছাত্র অধিকার পরিষদের নেতা ছিলেন। এনসিপি গঠনের সময় গণ অধিকার পরিষদ এবং গণতান্ত্রিক ছাত্র শক্তির এনসিপির সাথে বিলীন হয়ে যাওয়ারও কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত গণ অধিকার পরিষদ এনসিপির সাথে মিলে যায়নি। বিএনপির সাথে সমঝোতায় এখন পর্যন্ত ভোটের সমীকরণে এগিয়ে গণ অধিকার পরিষদ। নুরুল হক নূর সহ গণ অধিকার পরিষদের কয়েকজন প্রার্থী যদি নির্বাচনে জয়ী হয়, তাহলে এনসিপির অস্তিত্বই হুমকির মুখে পড়বে।